এখন আমি রান্না করতে চলেছি ইডলি নারকেলের চাটনি বানাবো। এটা দিয়ে এই যে মোমো তৈরি করব, মোমো খাওয়া হবে। নারকেলের চাটনি করব, নারকেলের চাটনি দিয়ে মোমো হবে। এখানে আছে নারকেল কোড়া, এর মধ্যে আছে একটু পেঁয়াজ, রসুন, একটু মেথি ভিজে আর কিছুটা ছোলার ডাল ভিজে দিয়ে আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর এখানে এই যে আছে কারি পাতা, কারি পাতাটা আমি শুকিয়ে রেখেছিলাম, একটু ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি ফোড়ন দেবো, কারি পাতা ফোড়ন দেবো। আর এখানে আছে সর্ষে, এই সর্ষেটা ফোড়ন দেব। আর এই শুকনো লঙ্কা, একটু শুকনো লঙ্কা না দিলে স্বাদ হয় না, একটু শুকনো লঙ্কা ফোড়ন দেব। আচ্ছা, আমি একে একে এইবার কড়ার মধ্যে এগুলো দিচ্ছি। প্রথমে সর্ষেটা দিলাম, এবার আমি লঙ্কাটা দিই। সর্ষে লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি কারি পাতাগুলো দিয়ে একটু ভেজে নেব। এবার আমার লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার আমি ডালগুলো দিয়ে দিচ্ছি, ছোলার ডাল দিয়ে অল্প করে। ডালটা ভাজা হয়ে গেল, ডালটা ভাজা হয়ে গেলে তারপর আমি কারি পাতাগুলো দেবো। এখন আমার ডালটা ভাজা হচ্ছে, এবার আমি কারি পাতাগুলো দিয়ে দিলাম। কারি পাতাগুলো শুকিয়ে রেখেছি, সবসময় ইচ্ছা করলেই তো আর টাটকা বাজার থেকে কিনে আনা যায় না। আমি ধুয়ে রোদ্দুরে শুকিয়ে কোটোই ভরে রেখে দিয়েছি, আমার যখন দরকার লাগে তখন আমি বের করে একটু ধুয়ে ফোড়ন দিয়ে নিই। সাম্বারে ফোড়ন দিই, নারকেলের চাটনিতে দিই। ভালো করে পাতাটা ভাজা হয়ে গেলে এরপরে আমি এই নারকেলটা বেটে রেখেছি, এটা আমি দিয়ে দেবো। এর মধ্যে দেবো একটুখানি জল দিতে হবে, না একদম শুকিয়ে গেছে, একটু পাতলা পাতলা না হলে হবে না। এবার এটা আমি দিলাম একটু পরিমাণ মতো লবণ। একটুখানি ফুটে উঠলেই আমি এটাকে নামিয়ে দেবো। হয়ে গেছে আমার চাটনি তৈরি। আমার এবার চাটনিটা বানানো হয়ে গেছে। এই যে নারকেলের চাটনি বানালাম কারি পাতা টাতা দিয়ে। এবার এটা তৈরি হয়ে গেল, যখন খাবো তখন আবার আরেকটু গরম করে নিয়ে মোমো দিয়ে খাওয়া হবে। মোমো তৈরি হোক, তারপরে দেখাবো আবার। এখন আমি এটাকে পাত্রে ঢেলে রাখছি। হয়ে গেল আমার নারকেলের চাটনি বানানো। এবার লঙ্কা দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি, লঙ্কা ভেজে রেখেছিলাম।
কমপ্লিট। আমার চাটনি বানানো হয়ে গেল। এরপরে আবার মোমো তৈরি করব। আপনারা অপেক্ষা করুন, মোমো তৈরি করব দেখবেন বলে। এখন আমি এই যে মোমো দিয়ে খাওয়ার জন্য স্যুপ তৈরি হচ্ছে। আগে তৈরি করলাম চাটনি, এবার হচ্ছে স্যুপ। এর মধ্যে আছে চিকেন, গাজর, বিট লবণ, একটু গোলমরিচ, কর্নফ্লাওয়ার, সব কিছু। কর্নফ্লাওয়ারটা অবশ্য আমি পরে দেব। এখন এই যে গাজর, চিকেন এগুলো দিয়ে সব তৈরি হচ্ছে। এরপরে আমি কর্নফ্লাওয়ারটা দেব। এখনও কর্নফ্লাওয়ারটা দিইনি, ওটা একটুখানি অল্প জলে, ঠান্ডা জলে গুলে দিতে হবে। আর একটা আছে আমার, এটা একটা আছে, তার সঙ্গে এটাও দিয়ে দেবো। চিকেন এই প্যাকেটটাও কেটে দিয়ে দেবো। আমার স্যুপ তৈরি হয়ে যাবে। স্যুপটা হয়ে গেলে এরপরে আমি আবার দেখাবো মোমো তৈরি করতে হয় কেমন করে। এবার এসে গেলাম আমি মোমো বানানোর জন্য। ময়দা নিয়েছি এখানে চিকেন আছে, পেঁয়াজ কুচি আছে, সাদা তেল আছে, লবণ আছে, জল, আর এই যে আমার ইডলি করার পাত্র। এই ইডলি করার পাত্রেই আমি মোমোটাকে ভাপাবো। মোমোর আলাদা করে পাত্র নেই, ইডলির পাত্রেই আমি করব। তাহলে দেখুন আমি কি করে করি। আমি এখন একটুখানি লবণ দিলাম, লবণ দিয়ে সাদা তেল দিয়ে একটু পরিমাণ মতো সাদা তেল দিতে হবে, একটু ময়ান দিয়ে নিতে হবে, তেল দিয়ে এবার একটু ভালো করে ময়ানটা দিয়ে নিতে হবে। আর এই চিকেন আছে আর পেঁয়াজ আছে, এটা দিয়ে আমার পুর তৈরি করতে হবে। এই পুরটাই আমি এই মোমোর মধ্যে দেব, চিকেন মোমো বানাবো। আগে তো আমি স্যুপ আর বানিয়েছি, চাটনি, স্যুপ চাটনি বানানো হয়ে গেছে। এবার চিকেন বানাবো, মোমো বানাবো, দিয়ে গরম গরম পরিবেশন হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। একসঙ্গে বেশি জল দিয়ে দিলে আবার পাতলা হয়ে যেতে হবে। অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। বেশি পাতলা হয়ে গেলে আবার মোমো বেলতে অসুবিধা হবে, মোমো বানাতে অসুবিধা হবে, শক্ত না করলে। আবার বেশি শক্ত করে ফেললে আবার মোমো বানানো যাবে না, পাতলা হয়ে গেলেও বানানো যাবে না। দশটা লেচি কেটে নিয়ে আমি তৈরি করে নেবো সবগুলো, তারপরে আবার পরে দেখাবো। এই সাইজের লেচি করে নিয়েছি। এবার আমি এগুলো এটা মিশিয়ে নেব। আগের থেকে আমি চিকেনটাকে রেডি করে রেখেছি মশলা দিয়ে মাখিয়ে। এবার আমি পেঁয়াজটাকে ওর সঙ্গে পেঁয়াজটা ভাজা হবে না, পেঁয়াজটা কাঁচাই দিতে হয়। এটাই হবে পুর। পুরটা তৈরি হয়ে গেলে কিভাবে আমি বেলবো সেটা একটু দেখিয়ে।
পুরোটাই চিকেন আর পেঁয়াজ আছে, আর একটু মশলা আছে ভেতরে। মশলা বলতে আদা আদা জিরে না, আদা রসুন বাটা আছে, জিরে টিরে না। আর লবণ দিয়েছি, আদা জিরে আদা রসুন লবণ তিনটে দিয়ে মাখা আছে। আর পুরটা আবার রেডি হয়ে গেছে। ওই হাতটা আমি মুছে নিলাম। এতে যেহেতু আমার ইয়েগুলো হবে মোমোগুলো, এটাতে আমার তো তেল মাখিয়ে নিতে হবে। এর মধ্যে আমি মোমোগুলো সাজিয়ে স্টিমে দেবো। সবগুলো মোমো তৈরি করে করে আমি এর মধ্যে সাজাবো। সাজিয়ে তারপরে আমি জল গরম বসাবো পাত্রে। এগুলো সবগুলো ওর মধ্যে, এই যে ইডলি করার পাত্র, ইডলি করার পাত্রতেই মোমোটা বানাবো। হয়ে গেল আমার বানানো। একটু আটা দিয়ে বেলতে হবে। তেল দিয়ে এটা বেললে হবে না, এটা কিন্তু আটা দিয়েই বেলতে হবে। তেল দিয়ে বেললে হয় না, আটা দিয়ে বেলতে হবে। তাহলে তেল দিয়ে বেললে ওটা শক্ত শক্ত হয়ে যাবে, একটু না নরম হয়ে যাবে। আটা দিয়ে বেললে একটু শক্ত থাকবে, তাহলে পাকাতে শুরু হয়, সুবিধা হবে মোমোটা তৈরি করতে। এই সাইজ করে বেলে নিতে হবে। এবার আমি একটা একটু বানিয়ে নিই, তারপরে আমি সব কটা তৈরি করে নিয়ে যখন আবার ইয়েতে দেবো, এখন পুর দেবো। দেখুন কিভাবে বানাচ্ছি, এই পাশ থেকে আর এই দিকটা আসবে। এখানে এটা ধরলাম, আবার এটা চেপে দিয়ে এর ভিতরে দেব, এটা এই পাশে আসলো। আবার এটা এইভাবে একটু কুচি মতন দিয়ে নিতে হবে, কাপড়ের কুচি দেওয়ার মতন। এটাকে এইভাবে দেবো, এ পাশ থেকে একটা এলো, এ পাশ থেকে একটা এলো। এই হলো মোমো। দেখুন কেমন হয়েছে, ডিজাইনটা ঠিক আছে। আমি এভাবে মোমোগুলোকে আস্তে আস্তে বানিয়ে এইভাবে এতে রাখবো। আসছে দিদি, এই পিছনটাকে একটু চেপে দেবো, দিয়ে এই যে দুটো কুচি হলো এই ধরলাম, আবার দিলাম, পরপর এইভাবে চলবে। দেখুন কিভাবে বানাচ্ছি। বাচ্চারা মোমো খেতে খুবই ভালোবাসে, বাচ্চা কেন, এখন বুড়ো বাচ্চা সবাই খায়। এখন মোমো হয়েছে সবার প্রিয় খাদ্য।
হলো। বড় করে করেছি তো, আমি দু হাতে ঠিক তুলে করতে পারছি না, তাই নিচে করে দেখাচ্ছি। চাকি বেলুনের উপরেই, চাকির উপরে দেখে দিচ্ছি, তুলতে গেলে অসুবিধা হচ্ছে আমার। আর একটা হয়ে গেল। এইভাবে আমি পরপর সব মোমোগুলো বানিয়ে নিই, যখন আবার ভাপাতে দেব তখন আবার একবার দেখাবো। আমি এবার সবকটা বানিয়ে নিচ্ছি একসাথে। তো এই যে আমাদের মোমো বানানো হয়ে গেছে, আমরা একটা একটা পাত্র স্টিমের ওপর দেব। স্টিমে দিচ্ছি এবার মোমো, এবার স্টিম হবে। এক নম্বর গেল, এটা 2 নম্বর যাচ্ছে, সব ইডলির পাত্র তো যার জন্য এটা। এবার 3 নম্বর হয়ে গেল, চাপিয়ে দিলাম এবং জোরে চলছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম, এই 20 মিনিট থাকবে, 20 মিনিট থেকে 25 মিনিট থাকবে, ভালো সিদ্ধ হয়ে যাবে, তখন নামিয়ে নেব, নিয়ে আমরা গরম গরম পরিবেশন করব। আপনারাও তৈরি করুন, আপনারাও দেখে মোমো তৈরি করুন, ঘরে বানিয়ে খান। দোকান থেকে কিনে এনে খাওয়ার থেকে ঘরে বানিয়ে করে খাওয়া। আমরা এটা বলতে ভুলে গেছি যে পাত্রর মধ্যে 2 মগ জল দেওয়া আছে। অনেক ভালো। আপনারা তাহলে মুরগির মাংসটা অন্তত ভালো পাবেন। কি দোকানে কি মাংস দেয় তো জানেন না, আমরা তো মুরগির মাংস ভেবেই সব কিছু খাই। ঠিক আছে, চেষ্টা করুন। মোমো এখন রেডি, গরম গরম পরিবেশন করছি, সবাইকে দিচ্ছি এখন খেতে। আপনারাও বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন কেমন লাগে, সকলকে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন কেমন হলো আপনাদের মোমো। সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আমরা এটা বলতে ভুলে গেছি যে তোমরা সবাই ভিডিও দেখে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন, বাই বাই।